সোনাইটা সমস্ত কাছাড়ের মধ্যে 7টা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির শক্তি বেশি, এটা সবাই জানে, কাছাড়ের সবাই জানে, আপনারা জানেন, আমরাও জানি। আর এটা তো ভিন্নভিক। আজকে যে আমি এসেছি, এটা কোনো আমি প্রদর্শন জন্য আসিনি। আমি এসেছি বিগত 19 তারিখ। 19 তারিখ আমি রাজীব ভবনে আমি দলের প্রার্থী হিসাবে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি এবং ওই রাজীব ভবনের নির্দেশ অনুযায়ী আজকে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতির হাতে আমার মনোনয়ন কপি তুলে দিয়েছি। আর যদি দল আমাকে বিবেচনা করে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। সেখানে এজিপির কোনো ফ্যাক্টর হবে? দেখেন, আমি রাজীব ভবনে ওরা সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছিল, আমি বলেছি আর এখনও আপনাদের বলছি, এখানে এই বিজেপি এজিপি কোনো ফ্যাক্টরও নয়। এখানে যে টিকিট পাবে ও জিতবে, কংগ্রেসে জিতবে। একটা কথা, কনিমুদ্দিন বরবইয়া উনি যখন কংগ্রেসে ছিলেন, আমিও তখন কংগ্রেসে ছিলাম, একসাথে আমরা যুব কংগ্রেস করেছি। উনি বিভিন্ন সময় দল ত্যাগ করেছেন। উনি বিগত লোকসভা নির্বাচনে, এইটা না এর আগেরটা, সুস্মিতা দেব যখন দাঁড়িয়েছেন, উনি বিজেপি না একজন ক্যান্ডিডেট ছিল, ইউডিএফ নয়, উনি একজন লাস্ট ইলেকশন না এর আগেরটা, উনি সুস্মিতা দেবের বিরোধিতা করেছেন। আমরা সবাই মিলে আজকে যারা উপস্থিত সবাই একজুট হয়ে আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি। উনির মনে থাকা প্রয়োজন, উনি যদি বলে থাকেন এই কথাটা, সেই দিন আমাকে ইলেকশনের আগে উনি আমাকে একটা মানে আর কি আমরা বলি গাওয়ার হিসেবে ব্যাট ধরা বলি, মানে বাজি ধরেছেন যে সুস্মিতা দেব যদি হেরে যায় তা আমি ওনাকে হীরের আংটি দেব, আর যদি জিতে যায় উনি আমাকে দেবেন। ওনাকে জিজ্ঞেস করবেন হীরার আংটিটা কে দিয়েছে, কাকে দিয়েছে। উনি আমাকে হীরার আংটি দিয়েছেন। ওই আপনার বাণী হোটেলের সম্মুখে যে জলক জুয়েলার্সের ও মালিক তো আছে, এখন ওকে জিজ্ঞেস করবেন। উনি কলকাতা থেকে হীরার আংটি বানিয়ে আমার হাতে পরিয়েছেন। তো ওনার সাথে দেখুন, সবার সাথে আমার তো সুসম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিকভাবে যখন আমরা এই নির্বাচনে লড়ি বা নির্বাচনের শুরু হয় তখন কেউর সাথে কার মিল নাই, যার আমি আমার দল কংগ্রেসের হয়ে কাজ করি। এখানে উনি যদি বলে থাকেন তাহলে মিথ্যা অপপ্রচার করছেন। থ্যাংক ইউ।